তোমাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হয় তো তুমি বাংলাদেশ চলে যেতে। আসলে এই প্রশ্নটাই করলে মানে সবকিছু মনে করার অঙ্কে হয় না। তো মনে করি আমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাই ব্যাপারটা মনে করতে পারছি, আর যেহেতু ব্যাপারটা মনে করতে পারছি না, হ্যাঁ সেটাই। তোমাকে ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্মে তোমার কোনো প্রোডাক্টে যে নমিনেশন পাওয়ার পর তোমাকে ওখানে আমন্ত্রণ করা হবে, তুমি বাংলাদেশ সম্পর্কে কি বলবে? বাংলাদেশ সম্পর্কে আমি যেটা জানি সেটাই বলবো। বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ খুব সুন্দর একটি দেশ। বাংলাদেশে ধর্ম, বর্ণ, গোত্র সবকিছু নির্বিশেষে সমস্ত মানুষ এক ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে থাকে। সবার সবার প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা আছে। বাংলাদেশের মানুষ অত্যন্ত মেহমানদারি গুরুত্ব, তারা মেহমানদেরকে ভালোবাসে, মেহমানদেরকে সম্মান করে। এরকম আমি যতটুকু জানি। আচ্ছা ফেরিস, তুমি এই পর্যন্ত মনে করো যে তোমার কোনো একটা মনের কথা কাউকে বলতে পারো না, বলার সুযোগ হয় না, বলতে চেয়েছো বলো নাই, আর তুমি আমাদেরকে বলো তো সেই মনের কথা কি ছিল? ডিফিকাল্ট কোশ্চেন। মনের কথাটা বলতে পারি না, আমার একটা ব্যাপার হলো মানে যেটা আমি বলতে পারি না সেটা না ইমিডিয়েটলি ভুলে যাই। বলতে যেহেতু পারি নাই, তো সেটা আমার মনের ভিতরে রেখে একটা যন্ত্রণা পাওয়ার থেকে বেটার এই জন্য ভুলে গেছি। আজকের অতিথি জাহির শাহ। কেমন আছো জাহির? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি বরাবরই ভালো আছি। তো তোমার জার্নিটা, আমি বলবো যে থিয়েটারের জার্নিটা, তারপর মিডিয়ার জার্নিটা শুরুর দিকে কেমন হয়েছিল? ধন্যবাদ। আমার শুরুটা থিয়েটারের শুরুটা একেবারেই কঠিন হয়নি, কারণ আমি প্রথম যেখানে ইন্টারভিউ দিয়েছিলাম লোকনাট্য দল নিয়ে কদালি লাকি স্যারের। তো প্রথম যেদিন ইন্টারভিউ দিলাম ওই দিনই আমাকে অনেকবার তারা কবিতা, তারপরে ডায়লগ ডেলিভারি, এগুলো অনেক কিছু আমাকে দিয়ে করিয়েছে। তো প্রথম ইন্টারভিউতেই কাট কাট পজ দেন।